কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো সবাই পুরোটা দেখবো। তো চলো, কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। কেউ একটু স্কিপ করো না। তো দেখো, কেনাকাটা করতে যাবার উদ্দেশ্যে এই যে আমি বসে পড়েছি অটোতে। আর একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাজারে গিয়ে, ঠিক আছে? তো তোমরা সবাই সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো, কথা বলতে বলতেই চলে এসেছি প্রায় বাজারের কাছে। তো দেখো, বাজারের কাছে আমি চলে এসেছি আর এখানকার অনেকগুলো দোকানপাট রয়েছে রাস্তার সাইডে, অনেকগুলো আর অনেক দূর পর্যন্ত। এখানে কিন্তু আগে এই বাজারটা হতো না, অন্য সাইডটাতে হতো। তো জায়গাটা চেঞ্জ করে দিয়েছে, যার জন্য একটু ভিড়টা কম আছে। নইলে এই বাজারটাতে প্রচুর পরিমাণে ভিড় হয়। মানে যেমন সুন্দর কালেকশানগুলো পাবে তোমরা, তেমনই সুন্দরভাবে লোকের ভিড়, বুঝতে পারলে? তো যাই হোক, সেসব কথা বাদ দেই। দেখো, এবার আমি চলে এসেছি সুন্দর ফুলের স্বর্গরাজ্যে, ঠিক আছে? এই যে ফুলের স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখন খুব চলছে। অনলাইনেও দেখেছি আমি, আর অফলাইনে তো দেখেই নিলাম। যাই হোক, খুব সুন্দর ছিল ফুলগুলো দেখতে, আমার বেশ ভালো লাগলো। তোমরা কারা কারা ফুল পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। এরপর দেখো, চলে গেছিলাম একটা দোকানে ক্লেচার নেওয়ার জন্য। কিন্তু এখানে এসে দেখি খুব সুন্দর সুন্দর ক্লেচার। তবে কি বলো তো, এই যে যত বড় বড় ক্লেচার দেখছো, এর একটাও আমার মানে চুলে আটকাবে না, ঠিক আছে? তার জন্য আর নেওয়া হলো না। তবে মনটা খুব খারাপ লাগছিল, কারণ এই যে এখানে ইয়েলো আর ল্যাভেন্ডার কালারের যে ক্লেচার রয়েছে, প্লাস ওখানে একটা ব্রাউন কালারের, এই ক্লেচারগুলো আমার খুব পছন্দ হয়েছিল। বাট ওই যে কিছুই করার নেই, তাই মনটা খারাপ করে এখান থেকে সাইডে রাখা যে পশমের মতো নরম ক্লেচারগুলো রয়েছে, ওই ক্লেচার একটা নিয়ে নিলাম। তো এরপর চলে এসেছি, দেখো ভাইয়ের জন্য জামা কাপড় কিনতে এসেছি। তো দেখতেই পেলে আমি জামা কাপড় দেখছিলাম। তো যাই হোক, দেখা হয়ে গেছে, কেনাকাটাও হয়ে গেছে। আর কি কি কিনলাম সবটা বাড়ি গিয়ে আরও শেয়ার করব। আর যেতে যেতে এখানে আমার এই ধরনের পপকর্ন টাইপের যে কুরকুরেটা হয়, এটা খেতে খুব ভালো লাগে, তাই কিনে নিয়েছিলাম। আর খেতে খেতে দেখো চলে এলাম বাড়ি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি কিনে নিয়ে আসলাম। তো চলো দেখাই এক একে। এই যে দেখো, এই ঠান্ডার যে ড্রেসগুলো, এগুলো কিন্তু ও যেহেতু খুবই ছোট, মানে খুবই বলতে খুবই ছোট, সবে ওর 10 দিনে বয়স, তার জন্য এর চেয়ে ছোটো সাইজের জামা কাপড় আমি আর পাইনি। তাই ভাবলাম চলো এগুলোই নেই। আর এই যে একটা কালার দেখতে পাচ্ছ, আর বাজারটা ঘুরে একটা জিনিস দেখলাম যে এই জামা কাপড়গুলো বাচ্চাদের জন্য খুব এসেছে। মানে এই একই প্যাটার্ন, শুধুমাত্র কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এগুলোর সঙ্গে দেখো মোজা রয়েছে, সোয়েটার রয়েছে, প্যান্ট রয়েছে, টুপি রয়েছে, ঠিক আছে? সেট, একটা সেট। তারপর দেখো, এই যে একটা প্যান্ট নিয়েছিলাম, এটা কিন্তু সিঙ্গেল, ঠিক আছে? আর কি নিব বলো, ও এত ছোট, ওর সাইজের কাপড়ই খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখো, এই যে একটা নেওয়া হলো প্যান্ট। তারপর দেখো, এই যে একটা নিয়েছি, এটাও সব থেকে ছোট সাইজ, এর থেকে ছোট সাইজ আমি আর বাজারে খুঁজে পাইনি। তো যার জন্য যেগুলো যেগুলো পেয়েছি ছোট ছোট, এগুলোই নিয়ে এলাম। দেখো, এটার সঙ্গে শুধুমাত্র এই যে এরকম টুপি রয়েছে আর একটা প্যান্ট রয়েছে, এটার সঙ্গে কিন্তু কোনো মোজা বা অন্য কিছু নেই, ঠিক আছে? আর এই যে একটা দেখতে পাচ্ছ হোয়াইট কালার আর বেগুনি কালারে, এটাও কিন্তু সেম, প্যান্ট রয়েছে, টুপি রয়েছে, মোজা রয়েছে সঙ্গে। আরও আরেকটা দেখাই তোমাদেরকে, চলো। এবার কিছু টুপি কিনেছি ওর জন্য। দেখো, এটা কিন্তু হনুমান টুপি বলে, মাঙ্কি ক্যাপ যেগুলো হয়, এগুলো কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের। আর তারপর দেখো, এই যে হোয়াইট আর ব্লু কালারে আর একটা নিয়ে এসেছি। আর এটা সবচেয়ে ভালো বিষয় কি বলো তো, এই যে এটা এটা খুবই সফট আর খুব ভালো লাগে এগুলো বাচ্চাদেরকে পরালে দেখতে। তো আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগলো